প্রিয় বন্ধুরা, আমরা আছি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে জয়নগর স্টেশনের নিয়ার আমাদের সেই ভালোবাসার জয়িবুরদার লফটে। দাদার লফটের ব্রিডিং সেট আপ তো আপনারা জানেন যে মাশাআল্লাহ দারুণ সেট আপ, অনেক খরচা করে মেহনত করে বানিয়েছিলেন। আজ থেকে না, এই লফটটা আমরা কিন্তু 4 বছর দেখে আসছি বিভিন্ন ভিডিওতে, অ্যান্ড আমার চ্যানেলে তো আছে অবশ্যই। সাথে উপরে উড়ান পায়রার লফট, অ্যান্ড দাদার শখ আপনারা সবাই জানেন যে পাকিস্তানি পায়রা, ম্যাড্রাসি পায়রা, অ্যান্ড গ্রিন আইস পায়রার উপরে, অ্যান্ড খুব হালকা সংখ্যক অন্ধ্রা পায়রার উপরে। তো একদম প্রথম আমরা ভিডিও শুরুতে দাদা কি দেখছি বলো? এই সেটটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন পেয়ার আছে, পাকিস্তানি গোল্ডেন পেয়ার, তাই তো? তবে আজকে আমি একটুখানি বলে রাখি যে দাদার লফটে যে আমরা এসেছি, প্রায় এর আগেও যতবার এসেছি একটা কথা বলি যে দাদা জেনারেশন সেল করেন, ধাড়ি পায়রা সেলে খুব একটা ইন্টারেস্টেড থাকেন না। যেগুলো ধাড়ি হয়ে যায় কিছু পায়রা উড়িয়ে, সেইগুলো দেন মাঝে মধ্যে অবশ্যই। তো আজকেও কি এদের কোনো জেনারেশন সেলে থাকবে? আচ্ছা, বাচ্চা সেলে থাকবে, তাই তো? আসুন আমরা একটু কাছ থেকে পায়রাগুলোকে দেখি। দেখুন কত সুন্দর একটা সেট, বাঁ হাতের নর না? বাঁ হাতে নর, ডান হাতে মাঝি। দেখুন দাদার তো আজকের দিনে অনেক ভাই এই সমস্ত পায়রার শখ করছেন, অ্যান্ড এদের উড়ানের জন্য অনেক ভাই খুব হ্যাপি যে এই পায়রা, পাকিস্তানি পায়রা উড়ান মারাত্মক। কিন্তু আমাদের জবিবুর ভাইয়ের কিন্তু এই শখ আজকের শখ না, এই শখ অনেক পুরানো। তো এত সুন্দর একটা পেয়ারা আপনারা দেখছেন। এই পেয়ারা এদের কোনো বাচ্চা ছেলে আছে? আচ্ছা, এদের বাচ্চা ছেলে আছে। আর কোনো পায়রা ধরুন অ্যাডাল্ট এরকম কিছু আছে কি অ্যাভেলেবেল? আচ্ছা, অ্যাডাল্টও এরকম দেওয়া যাবে, তাই তো? আসুন আমার ছেড়ে দেখায়। এই পাকিস্তানি পায়রার শখ আগে খুব কমজন করতেন আমাদের কলকাতার বুকে, এখন এই শখটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়েছে। অনেক ভাইয়ের কাছে কিন্তু এই পাকিস্তানি পায়রা এখন দেখা যায়। তো দেখুন এই কামাগার পায়রা, আর দাদার কাছে যা পায়রা আছে ম্যাক্সিমাম পায়রাই কিন্তু পুরাতন পায়রা, মানে আজকের নতুন না, আজ অনেক বছর যাবত দাদার কাছে আছে। দেখুন এই একটা সেট, এটা কি নাসালের আছে? এটা পাকিস্তানি হচ্ছে গোল্ডেন, মিয়া নাজির ব্লাড লাইনের পায়রা, এইসব পায়রাগুলো। আচ্ছা, পাকিস্তানি গোল্ডেন পায়রা, তাই তো? নর কি ডান হাতে? হ্যাঁ, নর হাতে ডান হাতে নর? হ্যাঁ, ডান হাতে নর আছে, বাঁ হাতে মাঝি আছে। দেখুন পাকিস্তানি গোল্ডেন পায়রা, মিয়া নাজির ব্লাড লাইন। আসুন ছেড়ে দিই। এরকম পায়রা লফটে কিন্তু অনেক আছে, আপনাদেরকে আমি বলে রাখি। দাদার তো প্রতিবারে আসি অল্প কিছু পায়রা শখ করাই, কিন্তু দাদার যে সেট আপ আছে, দাদার কম বেশি 5খানা আড্ডা সেকশান, সেখানে প্রচুর এদের জেনারেশান থাকে। আমরা প্রতিবারেই মেন যে ব্রিডিং পেয়ার রানিং বসানো থাকে সেই পায়রাগুলোই শখ করাই। যদি আপনাদের কারো যদি অ্যাডাল্ট কোনো পায়রা লাগে সেটা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দাদা এবারে কি নিয়ে আসছো? গোল্ডেন পায়রা, এইসব। বাহ, এটা একটু লাইট কালারের মধ্যে না, মানে বডিটা হোয়াইটের মধ্যে, মাথায় হালকা ফুল নিয়ে। দেখুন এই পায়রাটা কিন্তু বিউটি অন্যরকম। এর আগেরটা দেখলাম আমরা একটু কালসিরার মধ্যে চাপ, এটা আবার একটু ফুল সিরার মধ্যে। দাদা এই পাকিস্তানি পায়রা এদের উড়ান এখন সবার মুখে মুখে শুনছি যে 7-8 ঘন্টা এরা নর্মাল ওড়ার ক্ষমতা রাখে আরামসে। 9-10 ঘন্টা নর্মালি ওড়ে গরমে, আর এরা ম্যাক্সিমাম হাই ফ্লেয়ার হয়, তাই তো? হয়। আচ্ছা দেখুন, এখন অনেক ভাই আস্তে আস্তে এই সমস্ত পায়রা করছেন, এই সমস্ত পায়রা ওড়াচ্ছেন। মানে গরমে এই সমস্ত পায়রা, সত্যতা বলতে আমি অনেকের মুখে শুনেছি যে আলিম ভাই আমরা ম্যাড্রাসি, আন্ধ্রা, মালবাই সব করছি ঠিকই, কিন্তু এই পাকিস্তানি পায়রা 7-8 ঘন্টা নর্মালি গরমে ওড়ার ক্ষমতা রাখে। দেখুন পায়রার চোখের কোয়ালিটি আলাদা, বিভিন্ন জন বিভিন্ন বলবে পায়রা, কিন্তু আমার গোল্ডেন পায়রা সম্পূর্ণ আলাদা। আসুন, প্রতিটা পায়রার চোখে রিং পেয়ে যাবে, চোখের মধ্যে সুন্দর রিংও রয়েছে। দেখুন এই একটা পেয়ার। এবারে কি দেখছি? গোল্ডেন পায়রা দাদা, গোল্ডেন পায়রা সম্পূর্ণ, আমি বলছি তো, যারা পায়রা পোষে তাদের থেকে সম্পূর্ণ আলাদা পাবেন আমার পায়রা, চোখের কোয়ালিটি। পাকিস্তানি কটা নাসাল এখন কন্টিনিউ হচ্ছে? তাও আমার কাছে গোল্ডেন আছে, কামাগার আছে, টেডি আছে, ডাবালা আছে। আচ্ছা, এই পায়রাগুলো আমার সব ফেভারিট পায়রা। মানে তার মধ্যে গোল্ডেন পায়রা একটু বেশি না? বেশি গোল্ডেন আর টেডিটা বেশি করা। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি দেখুন আর রিং দেখুন। সত্যি বলতে গেলে আমরা যখন প্রথমবার আসি জয়িবুরদার লফটে, আজকেও এসে আগে প্রায় 1 ঘন্টার কাছে গল্প করা হলো, তারপরে আমরা পায়রা শখ শুরু করলাম। দাদা যে পায়রা ছিল না, প্রথমবার যখন আমরা এসে ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে সব ভিডিও আছে আগের, দাদার পায়রার চোখের কোয়ালিটি কিন্তু মারাত্মক থাকে। প্রথমে একটা মণি থাকে, তারপরে একটা রিং থাকে ঘের, তারপরে একটা অন্য কালার, তারপরে দেখুন আরেকটা কালার, তারপর লাস্ট রিং। দাদার পায়রার ক্ষেত্রে এইটা কিন্তু খুব মাস্ট, মানে কম্পালসারি। প্রতিটা পায়রার ক্ষেত্রে এটা পাবেন আপনারা। আপনারা তো মানে প্রচুর ভাই জয়িবুরদার লফটে এসছে, তাও দাদা মোটামুটি ভিডিও চলতে চলতে তাও
কিরকম কিরকম লোকেশন থেকে লোক বাড়িতে এসছে? বনগা, বসিরহাট, হচ্ছে কি তোমার এদিকে বকখালি থেকে শুরু করে এদিকে বাংলাদেশের বর্ডারের আগে পর্যন্ত ম্যাক্সিমাম লোক আমার বাড়ি থেকে এসছে। আর পায়রা শুধু কাশ্মীর পাঠানকোটে এক ভদ্রলোককে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে দূর দূর থেকে প্রচুর ভাই বাড়িতে এসছে। কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর ওদিক প্রচুর দূর দূর থেকে লোক আমার আচ্ছা কাছ থেকে আসুন পায়রা ছেড়ে নিয়ে দেখায়। দেখুন এই একটা সেট। দাদার পায়ের যে রিংটা কিন্তু একটু ডিফারেন্ট। দাদা এটা কি তোমার নিজস্ব নামের রিং? আমার নিজস্ব। কিন্তু রিংটা একটু ডিফারেন্ট করা আছে, মানে চ্যাপ্টার রিং করা আছে। দেখুন এই হলো। আমরা এবার কি দেখছি দাদা? দাদা এটা টেডি পায়রা। আচ্ছা, গোল্ডেন কিছু পেয়ার দেখলাম, আরো তো আছে অনেক আর পেয়ার। প্রচুর পায়রা আছে, সব পায়রা তো দেখানো সম্ভব না। আচ্ছা, এবার টেডি পেয়ার, তাই তো? দেখুন ওরে পায়রার সাবাস, চোখের কোয়ালিটি দেখুন, সম্পূর্ণ কি আলাদা। বড় চোখ। এই পায়রাটা আপনারা ভালো করে দেখুন, দূর থেকে নজর কেড়ে নিচ্ছে। এই যে এই পায়রাটা দেখুন, মানে কত বড় চোখ, পুরো গুলির মতো, আর বাইরে বেরিয়ে আছে। এটা কি নর? হ্যাঁ, নর নর পায়রা। বাহ, খুব সুন্দর লাগলো। চলুন একটু কাছ থেকে দেখি। দেখুন একজোড়া টেডি পায়রা। পায়রা হাইব্রিড দেখুন, পায়রা ধরে আছি। এই পায়রা মারাত্মক উড়ান না? হ্যাঁ, অল বিশ্বে ফেমাস টেডি পায়রা, চৌধুরী সাকিব একটি। বাহ, আসো ছেড়ে দে। সত্যি খুব সুন্দর। আর এই পায়রা মানে কি বলবো, গিরিবাজ জগতের সবাই জানেন যে নাম্বার 1 ক্যাটাগরিতে ধরা হয় এই পায়রাকে। মানে পুরো ওয়ার্ল্ডে এই টেডি পায়রা ফেমাস। এই পায়রাকে ভেঙে প্রচুর পায়রা হয়েছে, নিজের মতো অনেকে অনেক নাম দিয়ে অনেক পায়রা এনেছেন, বাট টেডি সেই টেডির জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন এই এক সেট টেডি। দাদা টেডি এরকম কত পেয়ার তাও লফটে আছে? ম্যাক্সিমাম 20 পেয়ার করে আমার সমস্ত পায়রা ব্রিডিং পেয়ার আছে। 20 পেয়ার করে আছে, 20 মানে পেয়ার জোড়ায় করে 4 আছে। পেয়ার করে বসানো আছে, আর 15 পেয়ার মতো স্টকে আছে। স্টকে আমার সবসময় রাখা, যদি বলো কেন, মানে ইনকেস একটা পায়রা লস হয়ে গেল বা মারা গেল, কিন্তু আমি যখনই সেই পায়রাটা জোগাড় করতে যাব, লোক দেবে না ভালো জিনিস। সত্যি কথা বলতে ভালো জিনিস পাওয়া খুব কেউ মুশকিল দেবে হয়ে না। যায়। হ্যাঁ, কেউ দেবে তো না। এই যে তোমাকে যে স্টকে যে 16 পেয়ার করে আছে, সেখান থেকে কি 4-5টা করে পেয়ার দেওয়া যাবে? না, ওগুলো আমার সবসময় পার্সোনালি শখের জন্য, আমার নিজের জন্য আচ্ছা রাখা আচ্ছা, হয়। মানে তুমি মানে এক একটা নেশালে 20 পেয়ার করে হ্যাঁ, রেখে দিয়েছো? রেখে দিয়েছি। আচ্ছা একটা আচ্ছা, আলাদা 20 রুম পেয়ার না 20 পিস? 20 পেয়ার, না, আলাদা 40 piece। হ্যাঁ, আলাদা জায়গায় একটা রুমের মধ্যে পায়রাগুলো সব রেখে দেওয়া হয়। একদম, এবারে একদম, একদম। যা আড্ডা ঘর আছে, উপরে পায়রা ঘর আছে, তার মধ্যে থাকে। ও পায়রা ওখান থেকে বার করা হয় না, শুধু বিডিং এ এনে শুধু বিডিং করানো হয়। একদম একদম। আচ্ছা দেখুন এই একটা সেট দেখুন, বাহ কত সুন্দর সেট। দেখুন ডানাতে নর, হ্যাঁ, ডানাতে নর, ডানাতে নর, বাঁহাতে মাদি। পায়রা সব ভাইব্রেট। মাদিটা দেখুন হাতেই কাঁপছে। প্রতিটা পায়রা, নটটা ভাইব্রেট আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নরের ভাইব্রেট দেখুন, হাত নাড়িয়ে বাহ। দেবে, পায়রা ধরলে হাত নাড়িয়ে দেবে প্রতিটা পায়রা। হ্যাঁ, তোমার সিলেকশন আগাগোড়ায় আমরা জানি। দেখতে পাচ্ছেন। আসুন ছেড়ে দেখায়। দেখুন এই একটা পেয়ার, বাহ, এই মাদি, এই হলো নর। দেখুন দাদার হাতে সেই আমাদের পুরো ওয়ার্ল্ড ফেমাস সেই জেনারেশনের পায়রা 2 পেয়ার দেখলাম, এই নিয়ে 3 নম্বর পেয়ার দেখছি। দাদা কিছু বলো। দাদা দেখুন, এই পেয়ারটা হচ্ছে আমার টেডি পেয়ার। আমি বহুত পুরাতন দিন থেকে টেডি পায়রা তাও ক বছর হবে মোটামুটি পড়ছো? ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 8 থেকে 10 বছর পায়রা। মানে এই টেডি পায়রাই করছো? টেডি আছে, গোল্ডেন বা আছে, পাকিস্তানি পায়রা করছো? লাইনে পায়রা তো পুষে আসছি আমি একদম ছোট থেকে। আমি একদম ক্লাস 4 থেকে সেখান থেকে পায়রা পুষে আসছি। এখন আমার বয়স 33 বছর। আচ্ছা, তো মানে পায়রা তোমার মানে এই যে পাকিস্তানি পায়রা আজকে নতুন তো না, না। কারণ আমি ধরো ইউটিউব করছি প্রায় 3 বছর প্লাস। তো আমি তোমাকে যখন এসলাম প্রথমবার তখন এই পায়রা দেখেছি। হ্যাঁ, তখন মানে তো পুরাতন পায়রা সব আছে তাই তো? পুরাতন পায়রা আছে, কিন্তু পুরাতন পায়রা কেন রেখেছি? নিশ্চয়ই জিনিসটা ভালো বলে তো আমি রেখেছি। একদম একদম। আর আজকের বাজারে দেখবেন লোক প্রচুর পায়রা আনছে, সে পায়রা রেখে কিছুদিন আবার পায়রা চেঞ্জ করছে। কিন্তু আপনারা দেখুন, আমার সেই একই পায়রা, ভালো যদি না হয় আমি কেন রাখবো বলেন? সেটাও ঠিক, যদি ভালো না হয় তাহলে সেই পুরাতন জেনারেশন কেন ধরে আমি রাখবে? রাখবো। তা এই টেডি পায়রা তো তুমি কলকাতায় অনেককে দিয়েছো? অনেককে দিয়েছি, কলকাতা দিয়েছি, কলকাতার বাইরে দিয়েছি। আচ্ছা আসলে আমরা কাছ থেকে দেখি। এই দেখুন টেডি পেয়ার। যাক, আমরা মোটামুটি 4 পেয়ার করে দেখাচ্ছি আপনাদের একটা আইডিয়ার জন্য। আর সত্যি প্রায় 1 বছর হয়ে গেছে জৈব ভাই লফটে এসেছি, অনেক দিন গ্যাপ, তো ওই জন্য আরও একবার এলাম। তো আসুন আমরা ছেড়ে দেখাই, এরপরে আমরা আর একটা পেয়ার দেখাবো। উপরে ঘরে ছাড়া থাকে, এটা বড় রুমে ছিল না, হ্যাঁ, বড় ওই জন্যই room আর কি দেওয়া মাত্রই ছটকাচ্ছে। ওদের বড় রুমে ছাড়া থাকে।
স্ট্যান্ডিং দেখুন, আর এক প্যাট টেডি। হ্যাঁ, আর এক পেয়ার টেডি পায়রা দেখুন, হাতে ভাইব্রেট দেখুন। হ্যাঁ, এইবারে কিন্তু তুমি যতগুলো পায়রা দেখাচ্ছ প্রতিটা পায়রা দেখছি ভাইব্রেশন করছে, হাতের মধ্যেই ভাইব্রেশন করছে। হাতের মধ্যে পায়রা ভাইব্রেট করে, পায়রা কোয়ালিটি আছে দাদা। দেখুন এই হচ্ছে এক সেট। দেখুন এই পায়রাগুলো দাদার উপরের মানে বড় রুমে থাকে, তাই ছাড়া মারতে এরকম লাফাচ্ছে। আসলে আমরা একটু এবার অন্য কিছু নাসালের পায়রা দেখি দাদা। কোয়ালিটি পুরো স্ট্যান্ডিং দেখতে হবে না পায়রা। তো আমরা কামাগার দেখলাম, টেডি দেখলাম, এই ডাবওয়ালা পায়রা, এবার ডাববালে পায়রা। পাকিস্তানি ডাবওয়ালা পায়রা দেখুন, পায়রা দেখুন দেখুন জবিবুরদা কিন্তু আজকে পায়রা জগতের নতুন নাম না, কাজে আপনারা সবাই চেনেন জানেন কম বেশি যে এক দাদা আছে জয়নগরে, পায়রা করেন, পায়রা দেন, পায়রা শখ করেন, আর আমাদের শখও করান ইউটিউবে। তো এটা নতুন কোনো নাম না, তাই নতুন করে বলার কোনো শব্দ রাখে না। দাদার লফট এই 16 পেয়ারের ব্রিডিং লফট, এইদিকে 3টে বড় বড় আড্ডা লফট, উপরে 2টো বড় বড় মানুষের রুম, তার উপরে 2টো ওড়াই পায়রার লফট। তো সত্যতা বলতে নতুন করে বলা কিছু রাখে না। তবুও দাদাকেও আমি মাঝে মধ্যে বলি দাদা একটু শখ করাবে, শখটা কন্টিনিউ রাখবে। পায়রা তো কম বেশি দেখুন, এখন যে দাদার লফটে এসছি মানে রিসেন্ট ওনার লাস্ট 1 মাসে প্রায় 20-22টা বাচ্চা কিন্তু লোকে নিয়ে চলে গেছে। এখন খুব বেশি হলে হাঁটলে হয়তো 15টার মতো বাচ্চা আরও রয়েছে। কিন্তু সেল শুধু না, দাদার সাথে ব্যাপারটা এমন হয়ে গেছে আমার যে অনেক দিন হয়ে গেলে না মন করে, আমিও বলি দাদা একটা শখ করাও, দাদাও কোনো সময় বলে যে আলিম তুমি চলে আসো। তো শখটা মানে কন্টিনিউ করতে থাকি। কিন্তু পায়রা কম বেশি সবাই চান, বাচ্চা রেডি হলে নিয়েও যান। তো এবারেও দেখুন অনেক পায়রা রয়েছে, আসুন কাছ থেকে দেখাও। দেখুন পায়রা দেখুন দাদা, পায়রা দেখুন পুরো একদম চমকাচ্ছে পায়রাগুলো, ফ্রেশ পায়রা। তো পায়রাগুলো আমি 1 মাস হচ্ছে পায়রাগুলো আগের অনুযায়ী যে অনুযায়ী ট্রিটমেন্ট দিই সেই অনুযায়ী ট্রিটমেন্ট আমি দিতে পারছি না, এত কাজের চাপ বেড়ে গিয়েছে। আর দাদার ঘরের কাজও হচ্ছে, এই যে দেখুন সব ঘরের কাজ চলছে। আর যখন ঘরের কাজ হয় না মানে একটু সমস্যা হয়ে যায়। তো তবুও দেখুন আসুন পায়রা অনেক, উনি তাও ছাড়তে চায় না। মানে উপরে সত্যি কথা বলতে পায়রা প্রচুর পায়রা রয়েছে, তাও উনি হয়তো এই যে বাচ্চা কিছু আছে সেইগুলোই দেবেন, সব পায়রা দেবেন না। আর ধাড়ি পায়রা আপনারা এসে যদি পছন্দ হয় বলবেন, 1-8টা পেয়ার যদি দেওয়া সম্ভব হয় দাদা দেবেন। দেখুন এটা পেয়ার দেখুন, এই একটা পেয়ার দেখুন কামাগার পায়রা, পায়রা উফ, এর কালারগুলো কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, এই কালারগুলো এরকম পায়রা কামাগার, তাই তো না স্যার? পায়রা দেখুন কামাগারের এই যে পেয়ারটা বা এর আগে যে পেয়ারটা দেখানো হলো, জানি না কেন এই কালারটাও না খুব আই ক্যাচিং। দেখুন এটাও কামাগার নাসালের পায়রা, পায়রা কোয়ালিটি দেখুন, উফ, পুরো বাস পাখির মতো দাঁড়িয়ে আছে। আর ভাইব্রেট দেখুন পায়রা, আমি নতুন করে কিছু বলবো না, যারা পায়রা চেনে জানে তারা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা এবার এটা কি দেখাচ্ছ? এই সেটটা হচ্ছে দাদা, এটা কামাগার সেট, আচ্ছা কালশিরা আচ্ছা, কামাগার। আমরা তো গল্পে গল্পে অনেক দূর আগিয়ে গেলাম, পাকিস্তানি পায়রা, টেডি পায়রা, কামাগার পায়রা সব পায়রা দেখছি, গোল্ডেন পায়রা দেখলাম, কিন্তু সেই পাগলা লাইনের পায়রা কি হলো? পায়রা আছে, আচ্ছা আচ্ছা, এখনো ধরে রেখেছো? পায়রা আছে। পায়রা এই জন্য দেখাতে চাই না, অত্যাধিক যে হারে আমার ফোন আছে পায়রার জন্য দেওয়া যায় না, বেকার মানে। হ্যাঁ, তবে বলেছেন মানে আমি 2টো বাচ্চা শখ করাবো, তবে বাচ্চা 2টো সেল করবো না। কেন তুমি ওই নাসালটাকে মানে কি, আর একটা জিনিস দেখো জয়ু ভাই, মানে কিছু মনে করো না, ধরো তোমার লফটে ধরো 3.5 বছর আগে এসেছি, পাটার নাম আমরা বসে এখানে পাগলা লাইন করেছি, লোকের কাছে অনেক মানে ওইটা নিয়ে চর্চা হয়েছে, অনেক ভাই পায়রা চেয়েছে, পায়রা পায়নি। কিন্তু দেখো তোমার এইসব পায়রাগুলো এত প্রোগ্রেস হচ্ছে ব্রিডিং, কিন্তু ওই পায়রা তুমি মানে অত নাম্বার বাড়াতে পারছো না, মানে এটা মায়ার কারণে না কি কারণে যে এত বাচ্চা কাচ্চা করতে পারছে না ওই পায়রাটা? পায়রাটা তো প্রচুর বয়স, আর একদম সত্যি কথা বলতে আমি পায়রা হাতে বলছি, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি সেখান থেকে ওই পায়রাটা আমি পালন করে আসছি। মানে ওটা ছাড়বেই না? ছাড়বে না। আর ওসব পায়রা তো সবসময় বাচ্চা তোলা যায় না দাদা, আচ্ছা। সত্যি কথা। এবারে ধরো না 10 ডিম পারলে হয়তো 2-3 বাচ্চা করা যায়। আচ্ছা, তা ওদের তো বাচ্চা তুললে মেরে দিলে হবে না দাদা, মানে ওটা তুমি শখের জন্য রেখেই দিচ্ছ আর কি? জন্য রেখে দিয়েছি। তাও কজনকে দেওয়া হয়েছে মোটামুটি ওই পায়রাটা? ও পায়রা মোটামুটি কিছু জনকে দিয়েছি। আচ্ছা আছে, তা 2টো পায়রা, ওই পায়রা 2টো শখ হোক। হ্যাঁ, ওই হ্যাঁ পায়রা 2টো আসুন। শখ করাবো। আচ্ছা এটাও কি গোল্ডেন বললে? না, কামাগার এটা পায়রা, কামাগার কালশিরা। পায়রা, কামাগার কালসিরা পায়রা। আসুন দেখুন এই হলো মাদিটা। এরা যেহেতু উপরের রুমে থাকে তো মানে ছাড়া মাত্র এরা কি হচ্ছে ওড়ার চেষ্টা করছে, এদের ডানা পুরোপুরি কাটা নেই। আর ভাইব্রেশন দেখুন, দেখুন এই একটা সেট ভাই দেখাচ্ছেন, মানে মেন যে একদম মেন যে বুড়ো সেটা উপরে রয়েছে আর আনা হচ্ছে না, ওদের ফার্স্ট জেনারেশন, তাই তো? এটা
এটা হলো ওদের ফার্স্ট জেনারেশন সেই পাগলা লাইনের পায়রা। মানে কথায় কথায় হঠাৎ করে মনে পড়ে গেল যে না একটা কিছু মিক্সড হয়ে যাচ্ছে পায়রা শখের মধ্যে। তো এই একটা সেট রয়েছে, এই হচ্ছে নর। এটা কিন্তু মেন বুড়োর দিকেই গেছে এই নরটা। পায়রা হাইব্রিড দেখুন। আর একটা কথা কি যে জয়ীবুদ্দার একটা সম্বন্ধে কথা বলি যে উনি না মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা খুব পায়রা বাড়িতে প্রেফার করেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে উনি মানে মাঝে মধ্যে না পায়রাকে নিয়ে এক্সপেরিমেন্টও করেন। তো এই দুটো বিষয় আমি বললাম খুব সংক্ষেপে, বাট এর পিছনে লম্বা স্টোরি আছে। উনি কি করলে কেমন বাচ্চা আসতে পারে, কি করলে কেমন কালার আসতে পারে, এইগুলো নিয়ে কিন্তু অনেক মানে মাথা লাগান এই সমস্ত বিষয় নিয়ে। আর ট্রিটমেন্ট রিলেটেড সত্যি অনেক রোগবালা এমন আছে যেগুলো কিনা জবিবুরদা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পান। দেখুন এই সেই পাগলা লাইনে এক জোড়া পায়রা। দেখুন এটা কি মাদি, এটা হচ্ছে নর। এই হচ্ছে এই পায়রা কিন্তু উড়ানের বেমিসাল। দেখুন এই একটা সেট। আজকে ওয়েদার দেখুন, সত্যি কথা বলতে মানে এই সমস্ত ওয়েদারেই আমাদেরকে থাকতে হয় যারা পায়রাবাজি করে, যারা পায়রা উড়ায়, অ্যান্ড আমরা যারা ইউটিউব করি। মানে বর্ষার বৃষ্টি আর গরমের রোদ আর শীতের ঠান্ডা সবকে আমাদের মানিয়ে নিতে হয়। কি জয়বুদ্দা, পায়রা করতে গেলে সব ওয়েদারে নিজেকে সহ্য করাতে হবে। এই দাদার বাড়িতে আমি এসেছিলাম কাঠ ফাটা গরমে, 12:30 বেজে গেছে, আর এখন দেখুন মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। তো সব কিছুকেই মানিয়ে নিয়ে চলবে আমাদের শখ বন্ধ থাকবে না। যতদিন আপনাদের ভালোবাসা থাকবে ততদিন শখও চলতে থাকবে। দাদা মোটামুটি তো পাকিস্তানি অনেক নেশালের পায়রা দেখলাম, তো এটা আমরা কি দেখছি বলো? এই সেটটা হচ্ছে পাকিস্তানি কামাগার সেট, এটা আমার হচ্ছে মেন সেট। আচ্ছা মেন সেট। হ্যাঁ এই সেট আমি দেখাচ্ছি, প্রচুর বয়স হয়ে গেছে পায়রা। আচ্ছা মানে নর কোনটা মাদি কোনটা? আমার বাঁ হাতেরটা নর আর ডান হাতেরটা মাদি। বাঁ হাতেরটা নর মাদি। তো এবারে কি আমরা কিছু বাচ্চা পায়রা দেখবো? হ্যাঁ বাচ্চা পায়রা। আচ্ছা এটা হলো মাদি। হ্যাঁ তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ধাড়ি পায়রা তো অনেক দেখলাম, এটা একটু স্ট্যান্ডিং দেখে আমরা কিছু বাচ্চা পায়রা দেখিয়ে দেবো যেগুলো ফার্স্ট সেলে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে সব থেকে ফার্স্ট পেয়ার তোমার, তাই তো? কামাগারের এখান থেকে অনেক জেনারেশন হয়েছে বা অনেক ভাইকে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ বাহ। বাচ্চা এখানে আছে প্রচুর। এবারে সব বাচ্চা তো দেখানো সম্ভব না, মোটামুটি ফোনে যারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন বাচ্চা। আর এরপরে কিছু অন্য পায়রা, কিছু পাকিস্তানি নাসালের ভালো কোয়ালিটির পায়রা তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো ভাই যদি একান্তি ধাড়ি পায়রা চায় কি করা যাবে মানে সেক্ষেত্রে? পাট্টা হয়ে যাবে, তাই তো? মানে গিয়ে কিছুদিন পরে সব জোড়া বাঁধাতে পারবে। আচ্ছা আসুন আপনার দেখায়। দেখুন আমরা এবার জয়বীর ভাইয়ের লফটে কিছু অন্য পায়রা শখ করাবো আপনাদেরকে। কিছু বাচ্চা পায়রা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে একদম দেখুন 1 পর 2 পর 3 পর সব রকম বাচ্চা রয়েছে। ইয়াং পাঠ্ঠাও দেখুন, এই যে এই পাঠ্ঠা পায়রাও রয়েছে। যদি কোনো ভাই চান নিয়ে জোড়া বাঁধাতে পারবে। খুব সুন্দর সুন্দর ফ্রেশ বাচ্চা রয়েছে। এই দেখুন এইগুলো হচ্ছে 1 দশক হয়ে গেছে। যাক বন্ধুরা, আমরা এই পার্টটা এখানেই এন্ড করছি, কারণ জয়ীর ভাই লফটে আরও কিছু পায়রা রয়েছে, সেগুলো আমরা নেক্সট পার্টে দেখাবো। আপনারা অবশ্যই নেক্সট পার্টটাও দেখবেন। সাথে সাথে এটাও বলবো এন্ডের আগে, যারা পাকিস্তানি পায়রা করতে চাইছেন, ভালো পায়রা করতে চাইছেন, আর একটা কথা হলো যে এই যে জবিবুরদা, আমি 4 বছরে নেই করে 8টা 7টা ভিডিও করেছি, আজও পর্যন্ত সিঙ্গেল কোনো ফোন, সিঙ্গেল কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। কারণ আপনারা সবসময় বলেন যে আলিম ভাই একটু ভিডিওর মধ্যে মেনশান করো যে আমরা কোন লফটে যাব যেখানে আমরা কোনো রকম প্রতারণার শিকার হব না। তা আমি অন ভিডিওই বলছি যে দেখুন প্রতিটা লফট আমার কাছে সমান, সেখানে তো এরকম আমরা বলতে পারি না ভিডিও করতে গিয়ে। বা জয়ীর ভাইয়ের সাথে আমার একটা মানে বন্ধু কাম দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে বলে আমি ভিডিওর মধ্যেই বলছি যে আপনারা কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়বেন না। কারণ আমি জয়ীর ভাইকে যেটুকু চিনি যে উনি কিন্তু 2 টাকা বা 2টো পায়রার জন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করেন না। তো এইগুলোই এন্ড করলাম। নেক্সট পার্টে দেখাবে আপনার সঙ্গে আবার একবার।